হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজে ঘড়িতে ঠিক 10:30। আজকে তোমাদের দাদাভাই কাজে যায়নি। আজকে শনিবার, বৃষ্টি হচ্ছিল বলে তাই যেতে পারেনি। এখনও বৃষ্টি হচ্ছে কিন্তু পরিমাণে একটু কম হচ্ছে। তো দেখো, রান্না বান্না তো বন্ধ থাকবে না, বৃষ্টি হোক কাজে নাই যাক, রান্না বান্না তো করতেই হবে, তাই না? তো এই দেখো, এখন কাটছি এই যে এটা বিনস। ভেবেছি এগুলোকে ভাজা করব, আর মাছ আছে, মাছ আলু দিয়ে ঝোল করব। তো চলো রান্নার জোগাড় করে নিই, তাই না? তো দেখো, এদিকে আমি আলুগুলো বের করছিলাম মাছের ঝোল করব বলে। আর আজকে একটু ও বাড়ি যাওয়ার আছে, যেহেতু আজকে শনিবার, জানো আমরা চলেই যাই, শনি রবিবারটা ওখানেই থাকি। তো বৃষ্টি হচ্ছে বলে এবেলা গেলাম না, তোমাদের দাদাও কাজে যায়নি, তাই সন্ধেবেলা যাব। যদি বৃষ্টি কমে তবে যাব, আর না কমলে তাহলে আর কিছু করার নেই, এখানেই থাকতে হবে। তো এই যে আলু ছাড়িয়ে নিচ্ছি, বিনসে একটা দেব, আর এতে ভাজা করব, এই ঝোল করব। ওর জন্য অল্প করেই করব, যেহেতু দুজনের সংসার, আর মাম্মাম তো খায়, ও যা খায় সে তো বলেই কথা। তো চলো তাড়াতাড়ি রান্নাবান্না করে নিই, দিয়ে তারপরে ও বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? তো দেখো, এ বাড়িতে চলেও এলাম, এই মাত্র এলাম। এসেই এখানে সামনে মেলা হচ্ছে, তোমাদের দাদাভাই বললো চলো মেলা ঘুরতে যাবে। আমি বললাম ঠিক আছে চলো। তো একদম শাড়ি টাড়ি পরে রেডি সেডি হয়েই এসছি একদম। তো এসেই একবারে চলে যাব মেলা ঘুরতে। তো এই দেখো বেরিয়েও পড়েছি, টোটোতে আছি এখন আমি, তোমাদের দাদাভাই আর মাম্মা। মা বাবা তো কোথাও যাই না, বাবা যেতে চাইলেও ব্যবসার জন্য আজকে গেল না, ওরা পরে ঘুরে নেবে। তো চলো যাওয়া যাক। আর বাইরে বেরিয়ে দেখলাম খুব বেশি একটা ঠান্ডা নেই, হয়তো মনে আনন্দ আছে বলে তাই হয়তো ঠান্ডা লাগছে না, কে জানে। তো মেলাতে গিয়ে কি কি করছি না করছি তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এইরকম সোয়েটার পরে মানুষ তো দেখো, এই যে নেমে পড়লাম, এটা হচ্ছে আমাদের স্কুল মাঠে, এখানে মেলা হচ্ছে, খুব বেশি দূরে না, ওই হয়তো 5 মিনিট মতো এরকম, তাও লাগেই না। রাস্তা জাম থাকলে 10 মিনিট হয়, নাহলে 5 মিনিটেই চলে আসা যায়। তো এই যে যাচ্ছি, অনেকে দেখো ঘুরেও চলে আসছে, আমরা কি দেরি করে ফেললাম নাকি? আরে না না, এখানে অনুষ্ঠান হয় রাত করে, অনেকেই আসবে হয়তো। বৃষ্টির জন্য রাস্তাঘাটের অবস্থা দেখেছো, একদম প্যাচ প্যাচ করছে। তো তোমাদের দাদাভাই যে যাচ্ছে, আর আমি মাম্মামকে নিয়েছি। তো চলো, অনেক খেলনার দোকানও বসেছি, আর এই দেখো এখানে বেলুন। এখানে তখন ভিডিওটা করতে পারিনি, মাম্মাম জানো ওদের বেলুনটা ধরে টানাটানি করছিল। তো চলো, আমি ভেতরটা মেলাটা পেরিয়ে চলে এলাম। আর এই যে হচ্ছে স্কুলটা, এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে না, এই সবুজটা হলো গার্লস, আর হলুদটা হলো বয়েজদের, মানে আলাদা আলাদা বসে আর কি, ছেলে মেয়েদের আলাদা স্কুল, একসাথে না। তো এই যে ভেতরে, এই যে এটা হচ্ছে পুরো হোল মাঠ, আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ছবি করেছে বাচ্চাগুলো। ওদের মানে আঁকার হাত এত সুন্দর ছিল, পুরোটা আমি দেখাতে পারিনি। আর এই দেখো কীরকম কাদা হয়ে আছে, তাও কত লোক, মেলা ঘোরার কত শখ, তাই না? কত হাতের কাজও করেছে, যদি দাঁড়িয়ে সবটা তোমাদের দেখাতে পারতাম অনেকটা ভিডিওটা লং হয়ে যেত, তাই একটু করেই দেখিয়ে দিচ্ছি। আর এখানে সব কবিদের, শিল্পীদের সব ছবি দেয়া ছিল, তো ওদেরও কিছুটা ছবি নিলাম। আর এই দেখো না, মাম্মাম গান বাজছে বলে নাচা, ওর ওর যেন কত আনন্দ। তো কত লোক দেখতে পাচ্ছ, প্রচুর লোক, প্রচুর ভিড় হয়েছিল। আর খেলনা বাটিও কিছু কিনেছে মাম্মাম। তো প্রথমে আমরা এই দেখো, এখানে মঞ্চে গান হচ্ছে, এই নাচ হচ্ছে, মাম্মামও খুব নাচছে। তোমরা একটুখানি দেখো নাচটা।
তো দেখো নাচ তো দেখলে, এগুলো দেখো বিভিন্ন রকম আনাজ দিয়ে, মানে ধরো এই ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ, বেগুন, তারপরে হচ্ছে পেঁয়াজ কলি, যা যা আনাজ হয় আর কি, সব কিছু এগুলো দিয়ে তৈরি করা হয়েছে। তো এটা হচ্ছে হুগলি সেতু, মানে এত সুন্দর এদের হাতের কাজগুলো, খুব ভীষণ 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 সুন্দর। এই গোটা টেবিলটা জুড়ে সব রাখা আছে। আর এটা দেখো শুধুমাত্র একটা লাউ আর গাজর নিয়ে একটা রকেট বানিয়েছে। তো অনেক হাতের কাজ, অনেক হাতের কাজ, মানে সবটা একটা একটা করে দেখাতে গেলে বুঝতেই পারছো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই যে পুরো টেবিলটায় ওরা এখানে সাজিয়ে রেখেছে, কত সুন্দর না ওদের চিন্তাধারাগুলো। সত্যি আমি এগুলো করতে পারি না, আমি সত্যিই পারি না। এটা হচ্ছে দেখো গণেশ ঠাকুর, এত নিখুঁতভাবে করেছে, মানে খুব সুন্দর করেছে। তোমরাও কমেন্ট করে জানাও কেমন হয়েছে এগুলো, সত্যিই খুব ভালো হয়েছে। সবটা তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এইদিকে দেখো মাম্মামের নাচটা দেখো, ওর শুধু পিঠটা পড়লেই নাচো 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 বাবা, নাচো নাচো। একটা লম্বা। তো দেখো মেলা ঘোরা হয়ে গেছে, আমি মাম্মামকে নিয়ে যে সামনের গেটে এবার বাড়ি ফিরবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা বন্ধুরা।